তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভিডিও কলে আপত্তিকর ছবি ধারণ, পরে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বারবার ধর্ষণের ঘটনা যেন টাচ করতেছে। সে আমাকে ওখানে হচ্ছে আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করতেছে। তাসমির, তোমার হাসিটা অত্যন্ত সুন্দর, আমি তোমাকে ভালোবাসি। মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তিশা বাবার বয়সে কিতাব বেয়াদব, বাবা কিতারে কোনো বাবা ডাবা নাই। আমার প্রিয় বোন তিশা, তিনি বিয়ে বয়সের আমার প্রিয় মোস্তাক ভাইয়ের কাছে। আল্লাহ তাদের বিয়েতে বরকত দাও। আজ বিয়ে করছে কথা করে কোলে নেয় আল্লাহ রসুলের বিয়ে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ভিডিও কলে আপত্তিকর ছবি ধারণ, পরে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বারবার ধর্ষণের ঘটনা যেন বেড়েই চলেছে। সঠিক পরিসংখ্যান না থাকলেও প্রশাসন বলছে প্রতিদিনই এমন অভিযোগ পাচ্ছেন তারা। এমন ঘটনায় লোকলজ্জায় আত্মহত্যাও করছেন অনেকে। বিশ্লেষকরা বলছেন শুধু মামলা নয়, দরকার কঠোর আইনি পদক্ষেপ। জিহাদ আরিফের ক্যামেরায় সুলতান মাহমুদ আরিফের রিপোর্ট। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। বাসায় যদি এসব জানি খুব প্রবলেমে পড়ে যাবো। ভাইয়া প্লিজ রিমুভ করে দেন। প্রযুক্তির কল্যাণে সম্প্রতি বেড়েছে সাইবার অপরাধ, যার ভুক্তভোগী বেশিরভাগই নারী। ভুক্তভোগী এই নারী কাজ করতেন ঢাকা মেডিকেলের প্যাথোলজি বিভাগে, যে বিভাগের প্রধান ছিলেন ডাক্তার আজিজ। ভুক্তভোগীর অভিযোগ, বাসায় ডেকে তার উপর শারীরিক নিপীড়ন চালায় আজিজ। মোবাইলে ধারণ করেন আপত্তিকর ভিডিও, যা দিয়ে ব্ল্যাকমেল করে ধর্ষণ করেন আরও কয়েকবার। আমি ওনার বাসায় ঢোকা মাত্র আমি যখন কাউকেই দেখতে পাই না, উনি হচ্ছে আমার সাথে ধস্তাধস্তি করে, তারপর হচ্ছে উনি শারীরিক সম্পর্ক স্থাপন করে। আমি যদি মেডিকেলের কোনো অভিযোগ করি অথবা কাউকে জানাই অথবা কোনো আইনি সাহায্য নিই, তাহলে সেই ক্ষেত্রে সে আমাকে জানে মেরে ফেলবে। যে ইন্টিমেট হয়েছে সেটার ভিডিও ধারণ করে রেখেছে, উনি এটা ইন্টারনেটের মাধ্যমে ছেড়ে দিবে। শুধু কর্মক্ষেত্র নয়, নিজ ঘরেও যেন অনিরাপদ নারী। রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে কাজ করেন এই ভুক্তভোগী। জানান, অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে টাকা দাবি করেন স্বামী, না দেয় তা ছড়িয়ে দেন স্বামী সুলতান। বলতেছে আমি যখন ওকে বিয়ে করছি তখন ওকে ছাড়তে হলে আমাকে 5 লক্ষ টাকা দিতে হবে, না হলে যদি আমার নামে কোনো আইনি ব্যবস্থা না, তারপর যত উলঙ্গ ছবি আছে আমি এগুলো ফেসবুকে বা সবার কাছে ছেড়ে দিই। সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে মামলা করেন তারই এক নারী সহকর্মী। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যৌন হয়রানির এমন খবরে আতঙ্কিত সাধারণ শিক্ষার্থীরা। আবেগতাড়িত হয়ে সাধারণত এ ধরনের ঘটনাগুলো ঘটে, তবে একটা ম্যাচিউর মেয়ের কখনোই উচিত নয় এরকম কাজে জড়িয়ে পড়া। খুবই শিক্ষিত, খুবই সচেতন একটা মডার্ন মেয়ে দেখা যায় যে ব্ল্যাকমেইলড হয়ে গেছে। এমন ধারাবাহিক অপরাধ সমাজে আরও বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করেন বিশ্লেষকরা। শুধু মামলা নয়, বিচার না হলে তা আরও বাড়ার শঙ্কা তাদের। অতীতে যতগুলো ঘটনা ঘটেছে, মামলা হয়েছে, কিন্তু মামলা যদি বিচার পর্যন্ত না যায় তাহলে আসলে এটি সমাজের মধ্যে কোনো দৃষ্টান্ত বা উদাহরণ তৈরি করতে পারে না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টাকা হাতিয়ে নেয় বা আপনার দুর্বল মুহূর্তের ছবি দিয়ে তারা নানান ধরনের কৌশলে প্রতারণা করার চেষ্টা করে। সেক্ষেত্রে অতি সত্বর আমাদের ডিবি সাইবার বা সিটি সাইবার সাথে আপনারা যোগাযোগ করবেন, ঢাকা মহানগর পুলিশের যে কোনো থানার সাথে যোগাযোগ করবেন। আমরা আইনি সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। পরিসংখ্যান বলছে, প্রেম ঘটিত সম্পর্ক সহ বিভিন্ন কারণে সারা দেশে গেল বছর আত্মহত্যা করেছে অন্তত 513 শিক্ষার্থী। অফিস কিংবা শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি তার স্বামীর কাছেও যৌন নিপীড়নের শিকার হচ্ছেন নারীরা। বিশ্লেষকদের মতে এমন অপরাধ নিয়ন্ত্রণে দরকার আইনের কঠোর প্রয়োগ এবং সাথে সাথে নারীদেরকে। তিশা বাবার বয়সে কিতাব বেয়াদব, বাবা কিতারে কোনো বাবা ডাবা নাই। আমার প্রিয় বোন তিশা, তিনি বিয়ে বয়সের আমার প্রিয় মোস্তাক ভাইয়ের কাছে। আল্লাহ তাদের বিয়েতে বরকত দাও। আজ বিয়ে করছে কথা করে কোলে নেয় আল্লাহ রসুলের বিয়ের আর কত বেজ্জিতি করবা। যেই জাত নবীর বিয়ের বেজ্জিতি করে তাদেরকে আল্লাহ জেনা ব্যভিচারে ধ্বংস করিব। আল্লাহর কাছে তোদেরকে দাঁড়াতে হবে, তারা তো জিনা করে না, তারা বিয়ে করছে। আমার প্রিয় ভাইরে বিয়ে তো এটা যুবক যারা বইমেলাতে ঘটনাটা করছস, রবের আদালতে তোদেরকে দাঁড়াতে হবে। তো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মাপসা তার কাছে, ওনারা বিয়ে করছে। বিয়ে পাত্রীর বয়সের কোনো বালেক, শুধু আল্লাহ নির্ধারণ করছে বালেক, বালেক বালিকা হইলেও বিয়ে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আল্লাহ শানু কত সুন্দর ব্যবস্থাপনা, খোদাই ব্যবস্থাপনা, আলহামদুলিল্লাহ কর।
জয়েন্দারে হিংসুক তো আঙ্গু হিংসা করি করি এটির বিয়ে শেষ এনে তুই গায়ের তলে ওড়ি মরবি তোর হাজামা ইয়েন্তি হেরা হইতে আছে এনে হেরা ওর হেরাই হইব তোর নসিবে বিয়ে নাই মোস্তাক ভাই আই লাভ ইউ বেঁচে থাকুন আপনি আমাদের অন্তঃকরণে যুগ থেকে যুগান্তরে তাগরে দোয়া করার দরকার তাহাজ্জুদের দোয়া করবি আল্লাহ মোস্তাক ভাইকে নেক হায়াত দাও আমাদের আফু আমাদের জাতীয় বাবু তিশা ভাবিকে হায়াতে তৈয়বা দাও তাদের জীবন সুখের হোক তারা এই প্রেমকে অমর করে রেখেছে কথা ঠিক কিনা বুড়া সোয়ান কিতাব মন কি বুড়ানি এ ওরা মন কি বুড়ানি হ্যাঁ এ মন কি বুড়ানি রে তো বই মেলা তো বার করছত কিনলে আয় তো সুযোগ খাইয়ের না বই মেলা যাইতাম আরো তো বই আছে সুয়ান্নটা কেনসা তো তোরা বিভিন্ন চ্যানেলে দিই এই সুযোগ হয় না আমি আমার প্রিয় মোস্তাক ভাই এবং আমার প্রিয় ভাবি তিশা আমার বোন ওনাকে আমি দোয়া করি বারাকাল্লাহ বাইনা কুমা বারাকাল্লাহ জামা বাইনা কুমা এটা সুন্দর করছে তো জিনা করলে ভালো হইতো কেন নাউজুবিল্লাহ ওর কথা কয় না কথা ক তলে তলে তো ঘটনা কেন অনেকে গোটা আলাপ এই জন্য বিয়ে লাইফ সাপোর্টে গেছে গা 124টা অস্ত্রের কবে বিয়া শেষ আয় দিয়েছি কিরে মনু মনু কই নাই তো মরি যাই ওর কথা কয় না জামাল ভাইও যদি করতে চাই বিয়ে রেডি আছি আমরা করাই দিই ভাবি যান না হনে মারিয়ে লাইব তাহলে হ্যাঁ ও করতে আছে শুনতে আছে বলে ভাবি আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মার মিন জানিবিল ভাবি আল্লাহ ভাবির পক্ষ থেকে আমি মাইরে তো বানা চাই আমি তো ভাবির নাতিন জামাই আমি তো নোয়া তোগো ফেনিত তো আমি এজমালি নাতিন জামাই ওরে কথা কও বাবার বয়সী প্রশ্ন দিছে আরি মোস্তাককে বিয়ে করে তিশা বই মেলা থেকে তাদেরকে বের করে দেয়া হয়েছে ইসলাম কি বলে এটা এই যে তোরা যুবক যুবতীরা তা করে বার করে দিছ তোরা আসলে হিংসুক এই কারণে তোকে বিয়ে হয় না বুড়ি গেছেন করতে লেগেছে আলহামদুলিল্লাহ আর বিয়ে বই না হেবুড়ি তো আলহামদুলিল্লাহ আমি খুশি আছি উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরের এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনুর মাইয়া উনি মাত্র 9 বছরের মেয়ে উনি বিয়ে করছে 62 বছরের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুরে সুবহানাল্লাহ কয় না উনি 6 মাস পরে শহীদে গেছে ওনার ঘরে বাচ্চা হয়েছে কোন কোন রেওয়ায়েতে আছে ওনার ঘরে 2টা বাচ্চা হয়েছে জায়েদ এবং আর একজন জয়নব এরকম তো এরপরে উনি যখন শহীদে গেছে পরে বিয়ে বইছে আব্দুল্লাহ ইবনে জাফরের কাছে স্বাস্থ্যবাইয়ের কাছে হেমিও শহীদে গেছে এরপরে তারপরে বিয়ে বইছে আউন ইবনে জাফর উনিও কয়েক বছর তাই শহীদে গেছে এরপরে এবারে বিয়ে বইছে তারপরে মোহাম্মদ ইবনে জাফরের কাছে এই তিনগা কিন্তু ভাই আফন ভাই হেবুডির স্বাস্থ্য ভাই আর আঙ্গদেশে যদি ইচ্ছা যদি বাবিয়ে 3 দেবরের কাছে বিয়ে বইয়ে 1 দেবরও তো দিত না কব হুত তুই কত ইচ্ছা ইতি হাই খাওনি আর তাজা ওলাটারে মারিয়ে লেছি ইতি তোরে মা তোরে দরকার ফেনিক ক্যাডেট কলেজ থেকে মহিলা গার্লস ক্যাডেট কলেজ থেকে জিজ্ঞা মনসা আজ্ঞা করাই খবরদার করিচ্ছা ঠিক কিনা মুসলমান তো অসিব বই গেছে এটি তো আর এটি ঠিক নাই তো উনি 7টা বিয়ে বইছে আফসারি হুজুরের মাইয়া যদি ইচ্ছা 4 বিয়ে বইয়ে দেখছো তুই বই কি বেয়াদব বলে হুজুরের জি সাইরান বইছে সাইরান পয়লা বিয়েটা বইছে 62 বছরের বুড়িগার লগে আমরা হাদিসটা খুলিস আর 62 বছরের বুড়িগার লগে তরুণীটা বিয়েটা বইছে আর হোরের বয়স হলো আলীর 30 জামাইয়ের বয়স 62 আঙ্গ দেশ ফেনি যদি ইচ্ছা বিয়ে হয় কইব আহা মহিলারা গল্প করব মাইয়াটার বেশি না আলাসি টি আল্লাহ মুস্তাক ও পাখি তুমি উইরা উইরা আসো উইরা উইরা আয়শা তুমি আমার পাশে বসো মুস্তাক ও পাখি তুমি উইরা উইরা আসো উইরা উইরা আয়শা তুমি আমার পাশে বসো সো বন্ধুরা এই ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম ট্রাস্ট মি তোমার হাসিটা অত্যন্ত সুন্দর আমি তোমাকে ভালোবাসি মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফৌজিয়া রাশিদিনের 21 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে খন্দকার মোস্তাককে বলতে শোনা যায় ফৌজিয়া তোমার হাসি অত্যাধিক সুন্দর আমি তোমাকে অনেক ভালোবাসি যে মেয়েদের সাক্ষী আমি যে তোমাকে ভালোবাসি আমাদের প্রিন্সিপাল
আমার ফ্রেন্ড, তাকে আমি অনেক অনেক ভালোবাসি। ওই ভিডিওর বিষয়ে ফৌজিয়া রাশিদিনের কাছে জানতে চাইলে তিনি প্রচন্ড রেগে যান, বলেন আমি বুঝি না আপনাদের কি কোনো কাজকর্ম নাই? এই বিষয়ে আপনারা কোনো কথাই বলবেন না। কোনো মন্তব্য করতেও অপারগতা প্রকাশ করেন তিনি। এটা নিয়ে কথা বলেন না, আমি বুঝি না আপনাদের কি কোনো বাংলাদেশের কোনো কিছু নাই, এই বিষয়টা নিয়ে আমি কোনো কথাই বলবো না আপনাদের সাথে। ওই ভিডিওর সম্পর্কে খন্দকার মুস্তাকের কাছে জানতে চাইলে তিনি বলেন, ফৌজিয়া আমার ফ্রেন্ড, তার সাথে মজা করে এমন কথা বলেছি, এটা খারাপ কিছু না। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য শাহাদত গালি ওরফে মেহেদি বলেন, বিষয়টি অনেক আগের, তারা মজার ছলে এমনটি বলেছিলেন, যেখানে আমিও উপস্থিত ছিলাম। অফিস রুমে দুষ্টামি করতেছিল আর কি, জাস্ট এটা ফান করতেছিল। তিশার সাথে বিয়ের বিষয়ে বলেন, আজকে ওই মেয়ের সাথে করেছে, 2 দিন পর আমার মেয়ের সাথেও করবে, এটা তো কোনোভাবেই আমি প্রশ্রয় দেব না। আমার গায়ে টাচ করতেছে, সে আমাকে ওখানে হচ্ছে আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করতেছে। এই সিচুয়েশনটা আপনারা বুঝবেন না। আমি জানি না একটা নারী না হলে এই ফিলিংসটা কখনো কেউ বুঝবে কিনা, এই কষ্টটা অনুভব করবে কিনা। তো তারপরে হচ্ছে ওইখান থেকে যখন আমি মানে ওই খুব ধস্তাধস্তির এক পর্যায়ে আমি তো একে হচ্ছে যে আমি দই খাইছি, আমি জানি না আমার মাথাটা খুব খারাপ লাগতেছিল, আমি উইক হয়ে যাচ্ছিলাম, মানে এটাকে অজ্ঞানী বলা যায় যে আমার চোখ দিয়ে খালি পানি পড়তেছিল। আমি যথেষ্ট চেষ্টা করছি হচ্ছে তাকে হচ্ছে প্রোটেক্ট করার জন্য আমার নিজেকে, কিন্তু পারছিলাম না। তো এক পর্যায়ে তার সাথে আমার সে যা করে সেটা আমার সাথে সে করে। আমি তখন আমি ওটা করার পর ও আবার ওর মোবাইলে ছবি তুলতে চায়। জোর জবরদস্তি করছে বা তালা মেরে চলে গেছে, এর আগে কি আপনাকে রেপ করা হয়ে গেছে? আপনি কোনো প্রকার মানে বাধা দেওয়ার চেষ্টা করেছেন কিভাবে? আমি অনেক বাধা দেওয়ার চেষ্টা করছি, ওর সাথে অনেক মানে কি বলবো, প্রায় 1 ঘন্টা লাগছে মনে হয় ওইখানে আমাদের ধস্তাধস্তি, বাট অবশেষে আমি দুর্বল হয়ে পড়ছি। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে